তোমরা অস্ত্র বানাতে পারবে না, কারণ তোমরা দায়িত্বশীল নও। আর আমরা অস্ত্র রাখব, কারণ আমরাই ঠিক করি দায়িত্বশীলতা কি। ইসরায়েল আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। কেন ইসরায়েলের জন্য সব নিয়ম মাফ? এই দুনিয়া এক অদ্ভুত ক্লাবের মতো। কিছু সদস্যের জন্য সব নিয়ম শিথিল, আর বাকিদের জন্য তাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহের চোখে দেখা হয়। আজ আমরা সেই ক্লাবের সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি নিয়ে কথা বলবো, পারমাণবিক অস্ত্র। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা বিপজ্জনক। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা যাবে না, তাহলে আমেরিকার হাতে থাকা যাবে কেন? কাগজে কলমে একটা চুক্তি আছে, নাম পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি। এই চুক্তির মূল কথা হলো, যাদের কাছে আগে থেকেই পারমাণবিক বোমা ছিল, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন, তারা আর কাউকে এটা বানাতে দেবে না। বিনিময়ে তারা নিজেরাও ধীরে ধীরে নিরস্ত্র হবে। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু গত 50 বছরে সেটি কি হয়েছে? এই 5 মোড়ল দেশ, যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী, তারা কি তাদের কথা রেখেছে? তারা কি একটিও বোমা নিষ্ক্রিয় করেছে? উত্তর হলো না। বরং তারা ট্রিলিয়ন ডলার খরচ করে তাদের অস্ত্রগুলোকে আরও আধুনিক, আরও ভয়ঙ্কর করে তুলেছে। তাহলে চুক্তিটা কি দাঁড়ালো? তোমরা অস্ত্র বানাতে পারবে না, কারণ তোমরা দায়িত্বশীল নও। আর আমরা অস্ত্র রাখব, কারণ আমরাই ঠিক করি দায়িত্বশীলতা কি। চলুন গত 40 বছরে এই দায়িত্বশীল দেশগুলোর কিছু কর্মকাণ্ড দেখে আসি। 2003 সাল, আমেরিকা কোনো প্রমাণ ছাড়াই ইরাকে হামলা চালায়, কারণ তাদের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে। একটা গোটা দেশ ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কিন্তু তারপর জানা গেল কোনো অস্ত্রই নাকি সেখানে ছিল না। এটা কি দায়িত্বশীলতার পরিচয়? 2011 সাল, লিবিয়ার গাদ্দাফি পশ্চিমাদের কথায় তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন। ফল কি হলো? সেই পশ্চিমারাই তার সরকারকে উৎখাতে সাহায্য করল। লিবিয়া আজ এক ব্যর্থ রাষ্ট্র। ইরানের প্রতিবেশীরা কি শিখল? তারা শিখল পারমাণবিক অস্ত্র না থাকাই সবচেয়ে বড় দুর্বলতা। আর ইতিহাসের সবচেয়ে বড় সত্যিটা তো আমরা সবাই জানি। পৃথিবীতে আজ পর্যন্ত একটি মাত্র দেশ পারমাণবিক বোমার ব্যবহার করেছে। কোনো বাদামি চামড়ার দেশ নয়, কোনো মুসলিম দেশ নয়। সেই দেশটি হলো আমেরিকা, যারা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল। আজ তারাই বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের সবক দেয়। এই ভণ্ডামি কি আমাদের চোখে পড়ে না? এই বৈষম্যের সবচেয়ে বড় উদাহরণ হলো ইসরায়েল। এটা একটা ওপেন সিক্রেট যে ইসরায়েলের হাতে শত শত পারমাণবিক বোমা আছে, কিন্তু তারা কোনোদিন এনপিটিতে চুক্তি স্বাক্ষর করেনি। আমেরিকা কি তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? তাদের কি একঘরে করে রাখা হয়েছে? না, বরং ইসরায়েল আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। কেন ইসরায়েলের জন্য সব নিয়ম মাফ? তাহলে নীতিটা কি? নীতিটা হলো, যদি তুমি আমার বন্ধু হও, তাহলে তুমি পারমাণবিক বোমা রাখতে পারো। আর তুমি যদি আমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করো, তাহলে তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও রাখো না। এবার ইরানের দিক থেকে ভাবুন। একটি দেশ যার চারপাশে আমেরিকার সামরিক ঘাঁটি, যার সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা আছে, যার বিজ্ঞানীদের রাস্তায় হত্যা করা হয়েছে, যার ওপর দশকের পর দশক ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। সেই দেশটি নিজের নিরাপত্তার জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করতে চায়, তাকে কি পুরোপুরি দোষ দেওয়া যায়? পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একটি ডিটারেন্ট। এর মানে হলো, আমার কাছে এটা আছে, তাই আমাকে আক্রমণ করার আগে 10 বার ভাববে। উত্তর কোরিয়ার দিকে তাকান। তাদের অর্থনীতি দুর্বল, কিন্তু তাদেরকেও আক্রমণ করার সাহস পর্যন্ত পায় না, কারণ তাদের আছে পারমাণবিক বোমা। প্রশ্নটা ঘুরে ফিরে ওই একটাই, এই পারমাণবিক বর্ণবাদ আর কতদিন চলবে? শক্তি আর ক্ষমতার এই খেলাটা আর কতদিন শুধু গুটি কয়েক দেশের হাতেই থাকবে? পারমাণবিক অস্ত্র মানবজাতির জন্য এক অভিশাপ। আদর্শ পৃথিবীতে কারো হাতেই এটি থাকা উচিত নয়, কিন্তু আমরা তো আদর্শ পৃথিবীতে বাস করছি না। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে শক্তি শেষ কথা।
তাই যখন পশ্চিমারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন তাদের আয়নায় নিজের মুখটা একবার দেখা উচিত। যে হাত রক্তে ভেজা, সেই হাত দিয়ে অন্যকে পরিচ্ছন্নতার পাঠ দেওয়া যায় না। কে ভালো কে মন্দ সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি কেবল 5 জনের হাতেই থাকবে, নাকি এখন সময় এসেছে এই একপেশে নিয়মকে চ্যালেঞ্জ করার? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।